নমস্কার বন্ধুরা, মঞ্জুরিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো ঈদ স্পেশাল শের খুরমা। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই রেসিপিটি শুরু করছি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় আজকের এই শের খুরমা ডেজার্ট রেসিপিটি। সর্বপ্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটসগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পিস্তা কুচিয়ে নিয়েছি, কাজু কুচিয়ে নিয়েছি, আলমন্ড, আর এখানে নিয়েছি আমি কিশমিশ। এখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটু ফ্রাই করে নিব ঘিয়ের মধ্যে। এখানে আমি 3 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি একটু গরম করে নেব। ঘিটা গরম হওয়ার সাথে সাথে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব ঘির মধ্যে দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এইভাবে ভেজে নিলে যখন ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ে খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আসে। দেখুন আমার ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটু লালচে করে শুধু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সিমই। এখানে আমি 1 বাউল পরিমাণ সিমই নিয়ে নিয়েছি। এটা আমার মিডিয়াম সাইজের বাউল। সিমইটাকেও আমি এইভাবে লালচে করে ভেজে নেব। দেখুন আমার সিমইটা ভেজে নেওয়া হয়েছে, ঠিক এরকম লালচে করে ভেজে নিতে হবে। তারপর সিমইটাকে নামিয়ে আমি সেম কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি, আপনারা যে কোনো দুধ দিয়েই বানাতে পারেন। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু এমনিতেই ঘন আছে, আমি বেশি শুকাবো না। এখন আমি দিয়ে দিচ্ছি সিমইটা ভেজে রাখা। সিমইটাকে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেসারে কিন্তু সুন্দর একটা কালারও আসে এবং খুব সুন্দর একটা সেন্টও আসে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ভালো একটা সেন্টের জন্য এলাচ থেতো করে। সবগুলো উপকরণকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করছি, আপনারা নর্মাল চিনিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো দুধে কিন্তু দুধটা সুন্দর ঘন হয়, খেতেও কিন্তু খুবই টেস্ট লাগে। তবে এটা অপশনাল, আপনাদের দুধটা যদি আরেকটু ঘন করতে চান তাহলে আরেকটু ঘন করে নেবেন, না হলে 2 টেবিলস্পুন পরিমাণ আপনারা এইভাবে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। তারপর আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার শির খুরমা। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। তারপর আমি সার্ভ করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। দেখুন সিমইটা কিন্তু আপনারা পরিমাণ মতো নেবেন। আমি এখানে 1 লিটার দুধে 50 গ্রাম সিমই ইউজ করেছি। বেশি সিমই ইউজ করলে কিন্তু বেশি ঘন হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই শির খুরমা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা ঘরে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।